প্রথমে নেতি নেতি করতে হয়। তিনি পঞ্চভূত নন, ইন্দ্রিয় নন, মন বুদ্ধি অহংকার নন, সকল তত্ত্বের অতীত। ছাদে উঠতে হবে, সব সিঁড়ি একে একে ত্যাগ করে যেতে হবে। সিঁড়ি কিছু ছাদ নয়। এই ছাদের উপর পৌঁছে কিন্তু দেখা যায় যে জিনিসে ছাদ তৈয়ারি, ইট চুন সুরকি, সেই জিনিসে সিঁড়িও তৈয়ারি। যিনি পরম ব্রহ্ম তিনি জীবজগৎ হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। যিনি আত্মা তিনিই পঞ্চভূত হয়েছেন। মাটি এত শক্ত কেন? যদি আত্মা থেকেই হয়েছে। তাঁর ইচ্ছাতে সব হতে পারে। শনি শুক্র থেকে যে হাড় মাংস হচ্ছে, সমুদ্রের ফেনা কত শক্ত হয়। জয় ঠাকুর। বিজ্ঞান হলে সংসারেও থাকা যায়। তখন বেশ অনুভব হয় যে তিনিই জীবজগৎ হয়েছেন, তিনি সংসার ছাড়া নন। রামচন্দ্র যখন জ্ঞান লাভের পর সংসারে থাকব না বললেন, দশরথ বৈশিষ্ট্যকে তার কাছে পাঠিয়ে দিলেন বুঝাবার জন্য। বশিষ্ঠ বললেন, রাম, যদি সংসার ঈশ্বর ছাড়া হয় তুমি ত্যাগ করতে পারো। রামচন্দ্র চুপ করে রইলেন। তিনি বেশ জানেন যে ঈশ্বর ছাড়া কিছুই নাই। তাঁর আর সংসার ত্যাগ করা হলো না। জয় ঠাকুর।